আজকের ক্লাসের টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার মাধ্যমে আমরা মার্কেটকে খুব ডিপ ভাবে অ্যানালাইসিস করে আমরা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরেও অনেক সময় ট্রেড নিতে পারি। আর এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন, ফাইনাল কনফার্মেশনও ধরতে পারি। কারণ আমরা জানি যে মার্কেট হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলের লেভেলকে রেসপেক্ট করে। তাই মার্কেট যখন প্রত্যেকটা ক্যান্ডেলের রেসপেক্ট মানে লেভেলকে রেসপেক্ট করবে, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে যে লেভেলগুলো কাজ করবে, এগুলো তো অবশ্যই হচ্ছে আমাদের মাস্ট বি, শিখতেই হবে, তাই না? জি তো এখন আমরা জানবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে, আমি যদি এখানে সিম্পল ভাবে ড্র করি, মনে করি যে আমাদের এখানে হচ্ছে দুইটা দাগ। তো উপরে একটা দাগ আর নিচে হচ্ছে একটা দাগ, ঠিক আছে? তা আমরা সবসময় উপরেরটাকে বলবো হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচেরটাকে বলবো হচ্ছে সাপোর্ট। কি বলবো? রেজিস্ট্যান্স সাপোর্ট উপরেরটা রেজিস্ট্যান্স নিচেরটা সাপোর্ট লেভেল। হ্যাঁ, তো উপরেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আর নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো এইটা কিভাবে, এইটা যদি আমরা আরেকটু ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের সুন্দর একটা এক্সাম্পল হলো এইভাবে। মনে করি যে আমরা হচ্ছে এখানে একতলা একটা বিল্ডিং নির্মাণ করলাম, ঠিক আছে? তো এটার পরে আবার প্রথমে একতলা ক্লিয়ার করব, তারপর হচ্ছে পরবর্তী তলায় যাব, ঠিক আছে? মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা একতলা বিল্ডিং, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের মেজ, মানে হচ্ছে ফ্লোর। আর এটা হচ্ছে আমাদের ছাদ। এটা তো আমরা সবাই চিনি, রাইট? তো এই যে আমাদের নিচের যে ফ্লোরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট। আর উপরের দেয়ালটা কি, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। যদি 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 এখন বলেন যে ভাইয়া তাহলে এইটা কিভাবে হলো, তো আমরা বলবো যে এটা এইভাবে হয়েছে। আমরা যদি মনে করি যে আমরা একতলা একটা বিল্ডিং এর রুমের ভিতরে আছি, এখন হচ্ছে আমরা এখানে ড্যানিশ বল খেলবো। তো আমরা জানি যে ড্যানিশ বলটা কি করে, অনেক বেশি লাফালাফি করে। তো আমরা যদি এই বলটাকে কি করি, মনে করো যে এই বলটাকে হচ্ছে আমরা এইখান থেকে, এটা হচ্ছে আমাদের একটা বল, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এখান থেকে আছাড় মারবো, এইখানে এসে বাড়ি খেবো, রাইট? যদি আমরা উপরে থেকে মারি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমাদের একটা মানুষ। এই মানুষটা কি করছে, এটাকে হাত দিয়ে ধরছে, বলটাকে ধইরা নিচে এখানে মারছে ফলোরে, ঠিক আছে? আর কি বলটা মারছে? ড্যানিশ বল। তো আমরা জানি এটা ফলোরে লাগার পরে রিভার্স করবে, উপরের দিক চলে যাবে, রাইট? কোথায় চলে যাবে? এই ছাদে। রেজিস্ট্যান্স লেভেল হ্যাঁ, তো এই ছাদে যখন চলে আসবে, তখন কি বলটা কি ছাদ ভেদ করে উপরে চলে যাবে নাকি আবার নিচে চলে আসবে? নিচে আইবো। হ্যাঁ, তো বলটা যখন এই ছাদে লাগবে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে যেহেতু, তো এখান থেকে আবার রিভার্স করবে। তা রিভার্স মানে কি ফিরে আসা, ঠিক আছে? বা পুনরায় ঘুরে দাঁড়ানো, যেটাই বলি না কেন। তো আমাদের হচ্ছে যখন বলটা আমরা এখান থেকে মানে মারছি, মানে শক্তি প্রয়োগ করে আমাদের ফলোরে যখন লাগছে, তখন হচ্ছে এখান থেকে রিভার্স করে গেছে কোথায়? ছাদে। ছাদে মানে হচ্ছে রেজিস্ট্যান্সে। তো এই রেজিস্ট্যান্সে যখন আবার লাগছে, এইখান থেকে আবার বল প্রয়োগ হয়ে অটোমেটিক এটা চলে আসবে কোথায়? এই নিচে, নিচে। ফলোরে, রাইট? জি আবার যখন নিচে চলে আসবে, এটা যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ এভাবে লাফালাফি করতে থাকবে, রাইট? জি হ্যাঁ, তো এইভাবে যদি মনে করি, তো এই যে আমাদের বলটা যেহেতু এই মেঝে লাগছে, তো এইটা আমাদের কি হিসেবে কাজ করবে? সাপোর্ট লেভেল আর উপরেরটা? রেজিস্ট্রেশন লেভেল। হ্যাঁ, রেজিস্ট্রেশন লেভেল। তো এখন কি আমরা ক্লিয়ার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটা এখন কিভাবে কাজ করে সেটাই হচ্ছে আমরা দেখাবো। আমরা মনে করি যে এখানে হচ্ছে আমাদের, আচ্ছা, এখানে মনে করি যে আমাদের একটা মার্কেট চলতেছে এখানে।
আচ্ছা, তো আমরা হচ্ছে যদি এতটুকু বুঝার ট্রাই করি সেক্ষেত্রে আমরা এখানে কি বুঝতে পারি? সরি, এটা একটা রেঞ্জিং মার্কেট প্লাস এটার সাপোর্ট লেভেলও অনেকে বাইরে খাইছে, এখানে রেজিস্ট্রেশন লেভেল সরি সাপোর্ট লেভেল নিচ্ছে আর রেজিস্ট্রেশন উঠছে লেভেল আচ্ছা, দেওয়া। তো আমরা জানি যে এইখান থেকে আমাদের মার্কেটটা শুরু হয়েছে, রাইট? তো এখান থেকে কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত। তো এখান থেকে কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত। এখান থেকে কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত। এখান থেকে আবার কোন পর্যন্ত আসছে? এই পর্যন্ত। এখন আমাদের কথা হচ্ছে যে একটা মার্কেট আপ ট্রেন্ডে শুরু হয়ে এই পর্যন্ত গেছে, রাইট? তো এইখান হুম, থেকে কি করছে? এইখান থেকে হচ্ছে মার্কেটটা নিচে চলে আসছে। নিচে চলে আসছে না? জি। আচ্ছা, তো আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি যে মার্কেটটা এইখানে গিয়ে কেন নিচে চলে আসলো? কারণ এখানে এ- এটা যাইবার ক্ষমতা নাই, এটা রাখতাই এ- দিয়েছে রেজিস্ট্রেশন এটা তো লেভেল। চাইলে এটা তো চাইলে হচ্ছে এখান থেকেও ফিরে আসতে পারতো, কি পারতো কি পারতো না? এখান থেকে হুম ফিরে আসতে পারতো না? মার্কেটটা কি এই পর্যন্ত যাইতে পারতো না? এখান থেকে ফিরে আসতে পারতো না? হুম, কারণ এখানে রেজিস্ট্রেশন লেভেল শক্ত, এর কারণে যাইতে পারতো হ্যাঁ, না। তো চাইতে পারে নাই, তার কারণ হচ্ছে এখানে একটা লেভেল আছে, আর যে লেভেলটাকে এই মার্কেটের ক্যান্ডেল গুলাকে ছাদ হিসেবে আটকায় রাখছে, মানে এদেরকে ভেদ করতে দেয় নাই। তো সেটা কোন জিনিস? সেটা হচ্ছে এই যে যে লেভেলটা, তো এটা হচ্ছে আমাদের কি লেভেল বলছিলাম? উপরে যদি থাকে সেটাকে আমরা কি লেভেল বলবো? রেজিস্ট্রেশন লেভেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেট যখন এখান থেকে শুরু হয়ে এই নিচে চলে আসছে যখন, তো আমরা কি কখনো প্রশ্ন করছি যে আমাদের মার্কেট এই পর্যন্ত এসেই কেন উপরের দিক চলে গেল? এই মার্কেট তো এই পর্যন্ত এসে তারপর যাইতে পারতো, কি পারতো কি পারতো না? অবশ্যই পারতো, বাট কেন এখান থেকে গেল? এখান থেকে যাওয়ার মূল রিজন হচ্ছে এখানে হচ্ছে একটা সাপোর্ট লেভেল আছে। যেহেতু ক্যান্ডেল গুলো উপর থেকে আসছে, আর আমরা যদি জানি যে উপর থেকে যদি কোনো কিছু নিচের দিকে আসে তো তখন হচ্ছে আমাদের যে লেভেল গুলো কাজ করে এটা হচ্ছে আমাদের সাপোর্ট। ক্লিয়ার? আবার ভাইয়া এইখান থেকে ক্লিয়ার। যখন উপরে গেছে তখন এইটা আমাদের কি হিসেবে কাজ করবে? রেজিস্ট্রেশন লেভেল। হ্যাঁ, রেজিস্ট্রেশন না, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? আমি কইলাই ওটা আমার এখানে হয়েছে, তাই তা হোক আমি কইলাম রেজিস্ট্রেশন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আবার নিচে আসছে, তো এখান থেকে কেন আসলো? এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। আবার এইখান থেকে এই পর্যন্ত যেহেতু আসছে আর এখানে কি একটা হচ্ছে সাপোর্ট লেভেল আছে, সেক্ষেত্রে কি করতে পারে মার্কেট? প্রথমে শুরু হয়ে নিচে এসে তারপর হচ্ছে এখান থেকে কি উপরে যাইতে পারে না এভাবে? পারে। কারণ হচ্ছে এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে? তো এইভাবেই মার্কেটটাকে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল স্ট্রং ভাবে কাজ করে, এবং এগুলো হচ্ছে আমাদের মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিশেষ করে আমাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে। কারণ আমরা যদি মনে করো, যদি আমরা এখান থেকে যখন মার্কেট উপরে গেছে, আচ্ছা, মার্কেট যখন যখন এখান থেকে উপরে গেছে, তো আমরা চাইলে কি, আমরা যদি চিন্তা করতাম যে এই ক্যান্ডেলটা হচ্ছে এখানে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, তো এই ক্যান্ডেলটার ক্লোজিং আমাদের রেজিস্ট্যান্স লেভেলের নিচে হইতে পারে, যদি এমন কোনো কনফার্মেশন আমরা পাই, 4-5টা কনফার্মেশন, তখন হচ্ছে আমরা এইখান থেকে কি ডাউনে ট্রেড নিতে পারতাম না? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়া ক্লিয়ার বোঝা যাচ্ছে, বলেন। আচ্ছা, তাহলে এখানে কি বুঝতে কোনো সমস্যা আছে? এবার বলো, কোনো সমস্যা আছে কিনা? সাপোর্ট না, রেজিস্ট্যান্স আমরা চিনছি কিনা? চিনছি হ্যাঁ, চিনছি।